সুধা, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, তাই আমি চাই না আপনি তেজের কাছে ফিরে যান, এমনটাই বলছে প্রীতম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় ঝিনুক তার দিদির দিকে তাকিয়ে বলে, উনি এইভাবে ঘোমটা দিয়ে আছেন কেন? নিশ্চয় এর ভিতরে কোনো কারণ আছে। জামাইবাবুকে দেখে এভাবে ঘোমটা দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি তো ওনাকে চোখে চোখে রাখবই। ওইদিকে দেখা যাবে তেজ মাতলামো শুরু করে দেয়। তেজকে সবাই মাতাল ভেবে আজে বাজে কথা বলতে থাকে। আর তখন দেখা যাবে তরি সেটা দেখতে পেয়ে যায়। তরি তখন বলে, ওই তো আমার আরেকটা হিরো আঙ্কেল, আমাকে হিরো আঙ্কেলের কাছে যেতে হবে। প্রীতম তখন বলে যে না, তোমার হিরো আঙ্কেল এখন অসুস্থ, তুমি তোমার হিরো আঙ্কেলের কাছে এখন যেতে পারবে না। তখনই কান্না শুরু করে দেয় তরি। ঝিনুক যখন সেখান থেকে সরে যেতে লাগে তখন সমুদ্রের সাথে ধাক্কা লাগে। সমুদ্র তো ঝিনুককে দেখে চমকে ওঠে আর বলতে থাকে, ঝিনুক তুমি এখানে? আর তখন ঝিনুক বলে যে কেন, আমি এখানে কি আসতে পারি না নাকি? সব জায়গায় কি আপনারা কিনে রেখেছেন? তখন সমুদ্র বলে, এভাবে কেন কথা বলছো? এই 5 বছর তুমি আমার সঙ্গে একবারও যোগাযোগ করলে না। তোমাকে আমি কত খোঁজাখুঁজির চেষ্টা করেছি, সব কিছু থেকে তুমি আমাকে ব্লক করে দিয়েছো। তোমার সঙ্গে আমার অনেক যোগাযোগ করার ইচ্ছে ছিল, আর কিন্তু তুমি সব রাস্তাই বন্ধ করে দিলে। তো পরে তোমার বন্ধুদের কাছে জানতে পারলাম যে তুমি লো পড়ার জন্য চলে গিয়েছো। আর তখন সে কথা শুনে ঝিনুক বলে, কেন, আমার এত খোঁজ নেওয়ার আপনার দরকার কি? আর আমি বা আপনার খোঁজ নিতে যাব কেন? একজন বিবাহিত পুরুষের খোঁজ তো আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই। সমুদ্র তখন বলে, হ্যাঁ আমি বিবাহিত। এই 5 বছর ধরে আমার আর ঝুম্পার ডিভোর্স কেস চলছে, একের পর এক। ঝুম্পা আমার কাছে এটা ওটা বায়না করছে। তোমার উচিত ছিল ঝিনুক এই 5টি বছরের ভিতরে তোমার যোগাযোগ করা আমার সঙ্গে, আমার পাশে থাকা। তুমি সেটা থাকো। তখনই ঝিনুক বলে, কেন থাকবো? কেন? আপনাদের বাড়ির ছেলে দিবাইকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, আর সেই বাড়িতে আমি কেন থাকবো? হ্যাঁ, কোনো যোগাযোগ রাখার আমার কোনো প্রয়োজন নেই, কারণ তেজ, বসু মল্লিক আর আপনি দুজনই একই রকম। আর তখনই সমুদ্র রেগে গিয়ে বলে, তোমাদের মেয়েদের মধ্যে না, মেয়েদের কোনো দোষ নেই তাই না? তোমার বোনের জন্যই তো আজকে আমার দাদাভাইয়ের এই অবস্থা। আর এই কথা শুনে ঝিনুক তখন বলে, ঠিক হয়েছে, বেশ হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। আমার দিদিভাইকে অপমান করে তাড়িয়ে দেওয়ার ঝিনুক বলে, আমাকে এভাবে ধরার জন্য কিন্তু আপনাদের নামে মামলা দিতে পারি, পুরো তেজ বসু বাড়ির সবার নামে মামলা দিতে পারি। তখন সমুদ্র বলে যে হ্যাঁ, তোমরা শুধু এটাই পারবে, আর কিছু তো পারবে না। এই বলে সমুদ্র সেখান থেকে চলে যায়। ঝিনুক তো সমুদ্রের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওদিকে দেখা যাবে সমুদ্র তেজের কাছে গিয়ে বলে, ও দাদা চল, এখানে আর থাকতে হবে না, প্লিজ চল। আর তখন দেখা যাবে সৌমিন বলে, স্যার আপনি যেখানে এসেছেন আমি তো জানতামই না, প্লিজ স্যার আপনি সন্ধ্যাবেলা বিয়ের অনুষ্ঠানে আসবেন। আর তখন এসব দেখতে পেয়ে যায় সুধা এদিকে দেখতে পেয়ে গেলে যখন তেজকে সমুদ্র উঠাতে লাগে আর তেজ পড়ে যেতে লাগে, সেই সময় দেখা যাবে সুধা চিৎকার করে বলে ওঠে, তেজ! এই বলে তেজের কাছে যাবে, আর তখনই প্রীতম পিছন থেকে হাত ধরে নেয় আর বলে যে আপনি ওর কাছে যাচ্ছেন কেন? ওই লোকটা আপনাকে এত অপমান করেছে, এত অপদস্থ করেছে, অবিশ্বাস করেছে, আপনি মায় হয়েছেন, আপনার পাশে ছিল না, তারপরও ওই লোকটার প্রতি আপনার এত কিসের টান? হ্যাঁ, এত কিসের মোহাব্বত? আপনি ওর কাছে যাবেন না, ওর কাছে ফিরে যাবেন না। তখন সুধা অবাক হয়ে প্রীতমের দিকে তাকিয়ে থাকে, আর তখন তেজের দিকেও তাকিয়ে। আর তখন বলে, কি ব্যাপার তেজ, তোমার কি অবস্থা করেছো? তুমি নেশা করছো, এভাবে মাতলামো করছো? আমি যে তোমাকে চিনতে পারছি না তেজ। এই বলে ভীষণ কষ্ট পাচ্ছে সুধা। এদিকে প্রীতম মনে মনে বলে যে আমি আপনাকে কিছুতেই এই লোকটার কাছে যেতে দেব না, আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনি কি সেটা বোঝেন না? এসব মনে মনে বলতে থাকে প্রীতম। আর তখন প্রীতমের জন্য সুধা চাইলেও তখন যেতে পারছে না তেজের কাছে। ওইদিকে তেজ মাতলামো করতে করতে বাড়ির ভিতরে ঢুকে, আর তখনই তরিতার সঙ্গে ধাক্কা লাগে। তরিতা তখন মাটিতে লুটিয়ে পড়ে। তেজের এমন অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায়। আর তখন মেচকা ইচ্ছে মতো বকাবকি করতে থাকে তেজকে, আর তখন বলে, মদ খেয়ে মাতলামো করছিস? হ্যাঁ, মাতলামো করছিস? আশেপাশে লোকজনের কাছে তো আর আমার মান সম্মান রইল না। এদিকে তখন তেজকে ঠাম্মি একটা থাপ্পড় মেরে দেয়। তেজ তখন বলে, যা ইচ্ছে তাই করো, এটা আমি কিছুতেই মানব না যে আমার সুধা চলে গিয়েছে, তোমরা আমার সুধাকে বের করে দিয়েছো। আর তখনই মেচকা বলে, তুই তো সুধাকে অবিশ্বাস করেছিলি, আর ওই সুধার চরিত্রের দোষ ছিল, সেই জন্য সুধা বাড়ি থেকে চলে গেছে। তখন মেচকাকে ইচ্ছে মতন মারতে থাকে তেজ। এদিকে দেখা যাবে এসব দেখে ঠাম্মি
আবারও তেজকে থাপ্পড় মারে আর বলে যে শোনো, তোমাকে এবার আমার একটা সিদ্ধান্ত জানিয়ে দিই, আমি তোমার বিয়ে ঠিক করেছি, তোমার বিয়ে করতে হবে। তখন এই কথা শুনে তেজ চমকে ওঠে। তেজ বলে যে না, আমি বিয়ে করব না। ঠাম্মি বলে যে তুমি যদি বিয়ে না করো তাহলে তোমাকে সমস্ত সম্পত্তি থেকে তেজ্য ঘোষণা করা হবে। আর তখন তেজ বলে যা ইচ্ছে তাই করো, তাও আমি বিয়ে করব না, কিছুতেই না। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, সুধা ফিরে এসেছে। 24 ঘন্টার ভিতরে আমি সুধাকে এই বাড়িতে নিয়ে আসব। যা শুনে চমকে ওঠে ঠাম্মিরা সবাই। আর তখন বলে তেজ তেজ এসব কি বলছে, কিছুই তো বুঝতে পারছি না। ওইদিকে তেজ যেতে লাগে আর বলতে লাগে যে আমার সুধা আমার কাছে ফিরে আসবে, খুব শীঘ্রই আমার কাছে ফিরে আসবে, তোমরা শুধু অপেক্ষা করো। এদিক সুধার নাম শুনতেই চলে আসে জ্যোৎস্না। জ্যোৎস্না এসে তখন ঠাম্মিকে বলে ঠাম্মি কি বললো ভাই, সুধা ফিরে আসবে? কখন আসবে, কিভাবে আসবে? আর তখনই মেচকা বলে যে বাড়ির ভিতরে পাগলে ভরে গিয়েছে। তখনই মেচকাকে থাপ্পড় মেরে দেয় ঠাম্মি। আর তখন বলে একদম চুপ কর, কোনো কথা বলবি না, বড্ড বার বেড়ে গিয়েছিস, কেন তুই এভাবে ওদের সঙ্গে কথা বলছিস? তখন মেচকা বলে যে মা, তুমি আমাকে দোষছো, ওরা যে এসব করছে সেসব কি তোমার চোখে পড়ছে না? ওদিকে সুধা বাড়ি ফিরে তেজের জন্য ভীষণ মন খারাপ করে কথাগুলো বারবার করে সুধা মনে করতে থাকে। আর তখন তেজের এমন অবস্থা দেখে তো ভীষণ টেনশনে পড়ে যায়। আর তখন বলে এখনও তেজের মনে আমার জন্য জায়গা আছে, তবে কেন সেদিন তেজ আমাকে সেই ভিডিওটা পাঠিয়েছিল, কেন তেজ আমাকে ভুল বুঝেছিল? তখনই সুধা মোবাইলটা ওপেন করতে একটা নিউজে দেখতে পায় যে তেজ বসু মল্লিককে অ্যারেস্ট করা হয়েছে। আর সেই সময় ঝিনুক চলে আসে। ঝিনুক এসে তখন বলে যে এরকম হাজারটা মামলা আছে, এই 5 বছর তেজ বসু মল্লিকের নামে জীবনটাকে একদম নরক বানিয়ে দিয়েছে। আর ওনার পরিবারের ব্যবসা তো একদম তলারিতে গিয়ে ঠকিয়েছে। আর জ্যোৎস্না দিদি তো নিজের সন্তানকে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। এসব কথা শুনে তো অস্থির হয়ে যায় সুধা। আর তখন দেখা যাবে ঝিনুক বলে কী ব্যাপার, আপনি এরকমটা কেন করছেন? এসব শুনে তো আপনার খারাপ লাগার কথা নয়, আর আমি তো আপনাকে শোনাচ্ছি কারণ আপনার এই বসু পরিবারের না অনেক কৌতূহল, সেই জন্যই আপনাকে এই সমস্ত খবর দিলাম, ভাবলাম হয়তো বা আপনার কোনো উপকারে লাগতে পারে, সেই জন্য দিলাম। ঝিনুক এই সমস্ত বলে সেখান থেকে চলে যায়। সেই সময় তরিকে নিয়ে প্রীতম চলে আসে। আর তারপর বলতে থাকে যে মাম্মাম, আমরা তো বিয়ে বাড়িতে যাব, চলো না, দেরি হয়ে যাচ্ছে তো। আর তখনই সুধা বলে যে হ্যাঁ, তুমি যাও তোমার প্রীতম বন্ধুর সাথে, আমি আসছি। ওইদিকে দেখা যাবে জ্যোৎস্না চলে যায় তেজের কাছে। আর গিয়ে তখন বলে এই ভাই, সুধাকে কোথায় রেখে এসেছিস, কোথায় দেখেছিস বল না, সুধা কোথায় আছে জানিস তো? সুধা আসলে না আমি আমার ছেলেটাকে খুঁজে পাবো, আমার কাছে নিয়ে আসতে পারবো, আমার ছেলেটা আমার কাছে ফিরে আসবে। জানি না যে কত দুষ্টু হয়েছে, কখনো কোথায় যে চলে যায় একদম খুঁজেই পাই না। সুধা আসলে আমার বাবুটাকে আমার কাছে নিয়ে আসবে। একেবারের মতো আমি চাই আমার সুধা বাড়িতে ফিরে আসুক। এই ভাই চুপ করে আছিস কেন, বল না সুধা কবে ফিরে আসবে? তেজ তখন জ্যোৎস্নাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে দিদি তুই একদম চিন্তা করিস না, যে আমি সুধাকে যেভাবেই হোক ফিরিয়ে আনবো, আমাদের মধ্যে ফিরিয়ে আনবো, খুব শীঘ্রই ফিরে আসবে। আমি তোকে কথা দিলাম যে সুধাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। এই বলে তেজ জ্যোৎস্নাকে জড়িয়ে ধরে। ওদিকে দেখা যাবে ভাই বোনের এমন কষ্টর মুহূর্ত দেখে খুবই কষ্ট পায় সমুদ্রর আর আশুতোষ বাবু। আর তখনই দেখা যাবে সমুদ্র বলে দুজনের ভিতরে কত মিল, তাই না? আশুতোষ বলে কি যে বলছে এরা, কিছুই তো বুঝতে পারছি না, মৃত মানুষ কি কখনো ফিরে আসে? এরপর সমুদ্র বলে দাদাভাইয়ের বিশ্বাস যে বৌদি এখনো বেঁচে আছে আর এই শহরেই আসছে, সেই জন্যই তো সব জায়গায় দাদাভাই বৌদিকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে দেখা যাবে জ্যোৎস্না বলে যে দাদা ভাই, তুই না আমার সুধাকে আমার কাছে ফিরিয়ে এনে দিবি। শোন, সুধা না খুব শীঘ্রই আমার বাবুটাকে আমার কাছে এনে দিবে। কোথায় যে গেল সুধা সেটাই বুঝতে পারছি না, সুধাকে খুঁজেই পাই না। তখন আশুতোষ বাবু বলে কি বলছে, কি শহরে দেখেছে মানে? সমুদ্র তখন বলে হ্যাঁ আমি দেখিনি, তবে দাদাভাই আমাকে দেখেছে, দাদাভাই আমাকে দেখে বলেছে। যা শুনে চিন্তায় পড়ে যায় আশুতোষ বাবু। আর তখন বলে যে কিভাবে বেঁচে থাকবে সুধা ম্যাডাম। ওইদিকে দেখা যাবে সৌমিনের বিয়েতে সৌমিনকে সাজানো হয়। আর তারপর সবাই মিলে সৌমিনের সাথে গল্প করে সেখানে সুধা চলে আসে। আর সুধা তখন বলে এভাবে দাঁড়িয়ে আছো কেন, বসো। আর তখন সেখানে তরি আসে। তরি এসে বলে যে মা ওখানটায় আমি বসি। সুধা তখন বলে না, তোমাকে ওখানে বসতে হবে না, বললাম না তুমি এক জায়গায় গিয়ে দুষ্টুমি করবে না। তখন তরি বলে ও আচ্ছা, তুমি এখন কাজে ব্যস্ত হয়ে পড়বে তাই তো, আমারও তো অনেক কাজ আছে, আমাকেও তো সেই হিরো আঙ্কেলটাকে খুঁজতে হবে। এই বলে তরি
বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে মা আমি যাই, দেখি সবাই খাবারগুলো ঠিকভাবে নিয়েছে কিনা, আর তখন দেখা যাবে। এই বলে সুধা বলে হ্যাঁ যাও, তুমি তো কিন্তু দূরে কোথাও যাবে না। এই বলে তরি তার হিরো আঙ্কেলকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে তেজকে দেখতে পেয়ে তেজের কাছে ছুটে যেতে লাগলে হঠাৎ করেই পড়ে যেতে লাগে তরি। এরপর ধরে ফেলে তরিকে আর তখন বলে তুমি তো এখনই পড়ে যেতে, আমি না আসলে কি হতো বলো তো। তখন বলে এই যে আমার হিরো আঙ্কেল আছে না, সে আমাকে ঠিক ভাত চেয়ে নিত। আর তখন তেজ বলে তোমার মাম্মাম কোথায়? তরি তখন আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওই যে আমার মাম্মাম। আর তখন তেজ চলে আসে সুধার কাছে। তেজ তো সুধাকে দেখে চমকে ওঠে, আর তখন সুধাও তেজকে দেখে বলে ওঠে তেজ। তখন ওরা দুজন কথা বলছে এটা দেখতে পেয়ে প্রীতম তো ভীষণ কষ্ট পায়। আর তখন হঠাৎ করেই দেখা যাবে ওদের কথা শেষ হয়ে গেলে প্রীতম সেখানে এসে বলে যে আপনি তেজের সাথে কথা বলবেন না, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। বন্ধুরা যদি এমনটাই হয় তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।